শয়তান যাদেরকে বিভ্রান্ত করে, শয়তান যাদেরকে খারাপ পথে নিয়ে যায়, যারা ঈমানদার নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকেই কিন্তু শয়তান খারাপের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। যারা ঈমানদার নয়, যারা ঈমান আনয়ন করে না, শয়তানকে আমি তাদের অভিভাবক বানিয়ে দেই। কার কথা? আল্লাহর কথা। যারা ঈমান আনে নাই তারা শয়তানের অভিভাবক হয়ে যায়, শয়তান তাদেরকে পথ পরিচালনা করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার নয় তাদেরকে কিন্তু শয়তান বিভ্রান্ত করে। এরপরে 2 নাম্বার, যারা সত্যকে অস্বীকার করে তাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে অভিভাবক বানিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্না আরসালনাশ শায়াতিনা আলাল কাফিরিনা তাউজ্জাউহুম আজ্জা। রব্বুল আলামিন বলেন, তুমি কি লক্ষ্য করনি যে আমি কাফিরদের জন্য শয়তানদেরকে ছেড়ে দিয়েছি? এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আলাল কাফিরিনা, এবং যাতে তারা তাদেরকে মন্দ কর্মে বিশেষভাবে প্রলুব্ধ করতে পারে, তাউজ্জুহুম আজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই জানিয়ে দিয়েছেন যারা সত্যকে অস্বীকার করে তাদের জন্য শয়তানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দেই, তাদের জন্য শয়তানকে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। যারা শয়তানকে বন্ধু বানায়, যারা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শয়তানকে নিযুক্ত করে দিয়েছি, তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা সূরাতুন নাহালের 100 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। শয়তানের অধিপত্য তো কেবল তাদেরই ওপর যারা তাকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে এবং যারা তাকে আল্লাহর সাথে শরীক স্থাপন করে। বলেন নাউজুবিল্লাহ। যারা শিরক করে তারা শয়তানের বন্ধু হয়ে যায়, আর যারা শিরক করে আল্লাহর সাথে শরীক করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সাথে নিযুক্ত করে দেয়। কখনোই ওই শয়তান মানুষকে ভালো পথের দিকে নিয়ে যাবে না, শয়তান সবসময় মানুষকে খারাপের দিকে নিয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, শয়তান থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। শয়তান মানুষকে বিভ্রান্ত করবেই, শয়তান মানুষকে ভালো পথের দিকে আসতে দিবে না। কিন্তু যারা মুমিন ঈমানদার তাদেরকে কিন্তু শয়তান পথভ্রষ্ট করতে পারবে না, কারণ শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে যে আল্লাহ, আমি তোমার একজন বান্দাকেও জান্নাতের ভিতরে যেতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোর সাথে চ্যালেঞ্জ থাকলো যে ব্যক্তির 1 জাররা পরিমাণ ঈমান আছে, তুই ওই সকল বান্দাকে কখনোই পথভ্রষ্ট করতে পারবি না। এভাবেই আল্লাহ এবং শয়তানের ভিতরে চ্যালেঞ্জ আছে। বলুন তো দাদু ভাইরা, আল্লাহর চ্যালেঞ্জ বড় না শয়তানের চ্যালেঞ্জ বড়? আল্লাহর চ্যালেঞ্জ বড়। আল্লাহর চাইতে এই পৃথিবীতে বড় শক্তিধর ক্ষমতাশালী আর কেউ আছে? কাউকে আপনি খুঁজে পাবেন না। এই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। এই শয়তান মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। যারা পাপাচারী ও মিথ্যুক হয় তাদেরকে শয়তান বিভ্রান্ত করে, যারা মিথ্যাবাদী হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আথীম। তারা অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপের নিকট। তারা প্রত্যেকটি মিথ্যাবাদীর নিকট এবং পাপীর নিকট গিয়ে কি হয়? নিকট গিয়ে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাদের ব্যাপারে জানিয়ে দিয়েছে যে যারা পাপাচারী ও মিথ্যাবাদী হয়, মিথ্যুক হয়, তাদের জন্য আমি আল্লাহ শয়তানকে নিযুক্ত করে দেই, আর শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে।
যারা নফসের দাসত্ব করে ও লোভী হয়ে থাকে, যারা নফসের দাসত্ব করে মনের ইচ্ছা খায়েশ মেটানোর জন্য যেখানে সেখানে যায়, বিভিন্ন জায়গায় খারাপ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিন্তু তাদের সাথে শয়তান নিযুক্ত করে দেই আর শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনাও যাকে আমি নিদর্শন দিয়েছিলাম, অতঃপর তা বর্জন করে পরে শয়তান তার পেছনে লাগে, এমনকি সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইচ্ছা করলে এর দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে এবং তার প্রবৃত্তির অনুসরণ করে, আর তার অবস্থা ওই কুকুরের মতো যার ওপর বোঝা চাপালে সে হাঁপাতে থাকে এবং বোঝা না চাপালেও হাঁপাতে থাকে। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাদের অবস্থাও এইরূপ। অতএব তুমি বৃত্তান্ত বর্ণনা করতে থাকো যাতে তারা চিন্তা করতে থাকে। নবীজি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বৃত্তান্ত তাদের সামনে বর্ণনা করতে থাকেন। যখন তারা নফসের দাসত্ব করে লোভী হয়ে যায়, খারাপ কাজ করে, তখন তারা ওই কুকুরের মতো হয়ে যায়। যখন ওই কুকুরের ওপরে বোঝা চাপিয়ে দিলে কুকুর হাঁপায়, না চাপিয়ে দিলেও কুকুর হাঁপায়, জিভে বাইর করাতে থাকে, ওই সকল বস্তুর মতো হয়ে যায়। মানুষকে পশুর সাথে সম্মুখীন করেছে, মানুষকে পশুর সাথে তুলনা করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না, শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। এরপরে যারা আল্লাহর শরণ ও কোরআন থেকে গাফিল হয়ে যায়, শয়তান তাদেরকে বিভ্রান্ত করে। আমরা দেখি যারা মাদ্রাসা থেকে চলে যায়, যারা অনেক হাফেজ সাহেব কোরআনকে হেফজ করার পরে কিন্তু কোরআনকে ভুলে যায়, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, তার চাইতে খারাপ আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে সবচাইতে বড় একজন খারাপ মানুষ দেখবেন ওই সন্তানটি কিন্তু মাদ্রাসায় পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর স্মরণ করে এবং আল্লাহর থেকে কোরআন থেকে গাফেল হয়ে যায়, শয়তান কিন্তু তাদেরকে বিভ্রান্ত করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون। রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যে ব্যক্তি দয়াময় আল্লাহর শরণ হতে বিমুখ হয় আমি তার জন্য এক শয়তান নিযুক্ত করে দেই। যে ব্যক্তি আমি আল্লাহর কোরআন থেকে দূরে চলে যায়, আমি আল্লাহর হুকুম আহকামগুলো মানতে পারে না, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এই শয়তান আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মাদ্রাসার একজন ছাত্র যায় কোরআন থেকে বিমুখ হয়ে যায়, ওই মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআন আলেমে দ্বীন হাফেজ সাহেব কোরআন শিক্ষা করার পরে ভুলে যায়,
যায়, কোরআন শিক্ষা করার পরে আল্লাহর দিকে ধাবিত না হয়, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। ও পৃথিবীর মানুষ, তুমি শুনে নাও, ও আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির উপর আমি একজন শয়তান নিযুক্ত করে দেয়। অতঃপর সেই হয় তার সহচর, তারা শয়তানরা মানুষকে সৎ পথ হতে বিমুখ রাখে, অথচ মানুষ মনে করে যে তারা হেদায়েতের উপরে রয়েছে। মানুষ মনে করে ওই মাদ্রাসার ছাত্র বিভিন্ন রকম খারাপ কাজ করে, অন্যায় করে, অশ্লীল বেহাপনা কাজ করে, ওই মাদ্রাসার ছাত্রটা ভালো কাজ করে সবাই মনে করে, কিন্তু ওই ছাত্র মদ, জুয়া, বিড়ি, সিগারেট, ইয়াবা, বাবা সব কিছু খায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমি আল্লাহর স্মরণ হতে এবং কোরআন থেকে গাফেল হয়ে যায়, বিমুখ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একজন শয়তানকে নিযুক্ত করে দেই। শয়তান হয়ে যায় তার সহচর, শয়তান তাকে চড়িয়ে নিয়ে বেড়ায়। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। শয়তান এই সকল মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই সকল মানুষদের থেকে আমাদেরকে হেফাজত করুন এবং এই সকল বদ আমল থেকে আমাদেরকে হেফাজত করে মুমিন মুত্তাকি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।